হয়তো কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। শুনেছি মারা যাওয়ার কিছুক্ষণ আগে সারা জীবনের হিসাব গুছিয়ে নিতে হয়, যেমন পাপ আর পুণ্য। আমার জীবনে পুণ্য নেই, তবে পাপের কোনো অভাব নেই। জানতে চান কে আমি আর কেন আজ আমি এখানে এই অবস্থায়, কেন আজ কেউ আমার পাশে নেই? চলুন আজ থেকে 1 বছর আগে থেকে ঘুরে আসি। আমি রেদওয়ান, এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মা ভাই বোন কেউ নেই, আমি অনাথ। বাকিটা গল্পের সাথে থাকুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আজকে অনেকদিন পর কলেজে যাচ্ছি। কলেজে যাই না ঠিক মতো, কখন কলেজে আসি কখন যাই মুডের উপরে ডিপেন্ড করে। তো কলেজের গেট দিয়ে ঢুকতেছিলাম, তখনই একটা মেয়ে আমাকে থাপ্পড় মেরে বলল, এই ছেলে তোর লজ্জা করে না মেয়েদেরকে আজে বাজে মেসেজ করিস? তোর ঘরে কি মা বোন নেই? তুই কি ভেবেছিস কলেজে এমন সাধু হয়ে থাকিস আর বাহিরে এরকম কাণ্ড করে বেড়াস, কেউ জানতে পারবে না? আমি বললাম সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। মেয়েটা বলল, কি আমার ভুল হচ্ছে? প্রশ্নই ওঠে না আমার ভুল হওয়ার, চল আমার সাথে। আমি বললাম কোথায়? মেয়েটা বলল শ্বশুর বাড়ি। আমি হালকা হেসে বললাম, কি যে বলেন, আমি তো বিয়েই করিনি। মেয়েটা বলল, ওই একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করবি না, যেখানে নিয়ে যাবো সেখানে যাবি। আমি বললাম আচ্ছা চলেন। তারপর মেয়েটার পিছু হাঁটা শুরু করলাম। আমার পিছে আমার বন্ধুরাও আসতে নিলে আমি হাতের ইশারায় বারণ করলাম, কারণ কলেজে সবাই আমাকে বোকা মনে করে আর এটাই আমি চাই। তারপর মেয়েটা আমাকে কলেজের ক্যান্টিনে নিয়ে এলো, আর একটা মেয়েকে দেখিয়ে বলল সরি বলতে। আরে মেয়েটা তো নীলা, আমার সাথে একই ক্লাসে পড়ে। আমি বললাম সরি নীলা। নীলা বলল, আরে রেদওয়ান তুমি কেন সরি বলতেছো? আমি বললাম এই যে এই আপু বলল। নীলা বলল, কিরে তানজিলা, ওকে ধরে আনছিস কেন? আমি মনে মনে বললাম, ওহ মেয়েটার নাম তাহলে তানজিলা। তানজিলা বলল, মানে কি? এই তো সেই ছেলে যে তোকে ডিস্টার্ব করে, এই যে চেক শার্ট। নীলা বলল, আরে গাধি, তোরে গাধি বললেও গাধিয়ের অপমান করা হবে। তোকে চেক শার্ট বলছি তাই তুই যে কোনো চেক শার্ট পরা ছেলেকে ধরে আনবি? আগে ভালো করে দেখে তো নিবি, ইডিয়েট। আমি বললাম, আপু আমি তো সরি বলে দিছি, এখন কি আমি যেতে পারি? ক্লাসের সময় হয়ে যাচ্ছে। নীলা বলল, আরে রেদওয়ান তুমি ওকে আপু বলছো কেন? আমরা তো সেম ক্লাসের। আমি বললাম, সেম ক্লাস? আগে তো কখনো দেখিনি উনাকে। নীলা বলল, দেখবে কিভাবে, তুমি তো ঠিক মতো ক্লাসই করো না। আচ্ছা আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে তানজিলা, নতুন ভর্তি হয়েছে কলেজে, এই তো প্রায় 1 সপ্তাহ হলো। আর তানজিলা ও হচ্ছে রেদওয়ান, মিস্টার পারফেক্ট। ওর মতো ভালো ছেলে এই কলেজ তো বাদ পুরো ঢাকা শহরে খুঁজেও পাবি না। আমি মনে মনে হেসে বললাম, আমি ভালো ছেলে? আচ্ছা নীলা আমি এখন আসি। তানজিলা আমাকে বলল, সরি আমি বুঝতে পারিনি। আমি বললাম, ইটস ওকে, মানুষ মাত্রই ভুল হয়। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। নীলা বলল, তুই রেদওয়ানকে কিছু উল্টাপাল্টা বলিসনি তো? তানজিলা বলল, আসলে আমি শুধু বলিনি, 2টা চরও মারছি। নীলা বলল, কি? এটা তুই ঠিক করিসনি, মামুনকে মেরেছিস তাই ও কিছু বলেনি, অন্য কেউ হলে তোর যে কি অবস্থা করতো তুই ভাবতেও পারবি না। তানজিলা বলল, আমি সরি বললাম তো ওকে। নীলা বলল, তাও তুই কাজটা ঠিক করিসনি, চল ক্লাসে যাই। আমি মনে মনে ভাবছি মেয়েটা খুব সুন্দর, যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। না আমার এসব ভাবা মানায় না, আমার এই নষ্ট জীবনে কাউকে জড়াতে চাই না। এসব ভাবতে ভাবতে ক্লাসের সামনে এসে গেছি। যখনই ক্লাসে ঢুকতে যাব তখনই পেছন থেকে আমাকে কেউ টেনে কলেজের মাঠে নিয়ে এলো। কে নিয়ে এলো তা দেখার জন্য পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে আমি তো অবাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন হলো আমি টিকটকে ঠিকঠাক মতো গল্প আপলোড করতেছি না দেখে তোমরা অনেকেই আমার উপরে ক্ষেপে আসো। তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই গল্পটা চাইতেছি টিকটক প্লাস ইউটিউব 2 জায়গাতেই কন্টিনিউ করব। তবে এটার জন্য তোমাদেরকে বেশি থেকে বেশি কপি লিঙ্ক করে দিতে হবে। আর কমেন্টে অবশ্যই জানাবা তোমরা নেক্সট পার্ট চাও কি চাও না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।